ওয়েলকাম ব্যাক টু আনাদার ক্লাস। আজকে আমরা পড়বো হচ্ছে অ্যালকোহলসের কিছু সিলেক্টেড প্রবলেমস, যেগুলো কোনো না কোনো সময় জেইতে চলে এসছে বা জেইতে যেরকম টাইপের প্যাটার্নের কোশ্চেন আসে। শুধু জেই নয়, নিটেও আসতে পারে এরকম প্যাটার্নের কোশ্চেন। তো আমরা দেখবো যে আমরা কীভাবে এগুলো এই টাইপের কোশ্চেনগুলোতে আমরা কীভাবে অ্যাপ্রোচ করবো। তো কোশ্চেনটা লেখা আছে, তো দেখা যাক আমরা কীভাবে অ্যাপ্রোচ করতে পারি। কোশ্চেনটা আগে দেখে নিই ভালো করে। তো ফার্স্টে আমাদের যেটা করার দেখার সেটা হচ্ছে যে এটা খুবই সিম্পল। জাস্ট আমরা রিয়েজেন্টগুলো, আমি আগেও বলেছি যে এই অর্গানিকের রিয়াকশান সলভ করার জন্য কিছু ছোটো ছোটো টিপস আছে। তার সবথেকে ইম্পর্টেন্ট টিপস হলো যে রিয়েজেন্ট কোন রিয়েজেন্ট কী কাজ করে সেটা মনে রাখা। তাতে কিন্তু আমাদের অর্গানিক রিয়াকশান 80% হয়ে যাবে। ফার্স্ট NaBH4, অবভিয়াসলি বুঝতে পারছি এটা একটা সলভেন্ট। তাহলে যদি 1, 2, 3 করে দেওয়া থাকে তাহলে 3টে রিয়েজেন্ট, বাট যদি এরমভাবে দেওয়া থাকে কখনো, তাহলে বুঝতে হবে একটা রিয়েজেন্ট একটা সলভেন্ট। তাহলে এটাই অবভিয়াসলি আমার রিয়েজেন্ট হবে। তাহলে NaBH4 কী করে আমরা জানি। NaBH4 যে কোনো অ্যালডিহাইড আর কিটোনকে 1 ডিগ্রি আর 2 ডিগ্রি অ্যালকোহলে রিডিউস করতে পারে। তাহলে ফার্স্ট স্টেপেও কী করবে, এটা একটা কিটোনকেও একটা 2 ডিগ্রি অ্যালকোহলে রিডিউস করবে। দেন HBr, আমরা জানি অ্যালকোহলে HBr দিলে কী হয়, ওই H গ্রুপটা বিআর দিয়ে রিপ্লেসড হয়। তাহলে HBr দিলাম, রিপ্লেসড হবে। জাস্ট অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, আর কোনো সমস্যা নেই। দেন ম্যাগনেশিয়াম আর ET2O মিনস ইথার। এখন মনে করে তোরা সবাই দেখো যে এই ম্যাগনেশিয়াম আর একটু ড্রাই ইথার আমরা কখন দিয়েছিলাম, আমরা ম্যাগনেশিয়াম আর ড্রাই ইথার তখনই দিয়েছিলাম যখন আমরা কোনো ব্রোমিন কম্পাউন্ডকে গ্রিগনারে কনভার্ট করছিলাম। এটা গ্রিগনারের প্রিপারেশন রিয়াকশন। তাহলে আমি ফার্স্ট স্টেপে আমি যখন ম্যাগনেশিয়াম ইথার দিচ্ছি, এটা চেঞ্জ হয়ে কী হবে, MgBr। আমি আর এইচটা লিখছি না, আমরা জানি এভাবে এইচটা আছে। তাহলে MgBr হলো। এবার তারপর দেওয়া আছে কি, আমরা যে কোনো গ্রিগনার রিয়েজেন্টকে আমরা যদি ফর্মালডিহাইড দিই কী হয়, প্রাইমারি অ্যালকোহল। গ্রিগনার রিয়েজেন্ট থেকে জাস্ট আমরা জেনে যাই এটা। তাহলে এটা কী হবে, CH2OH প্লাস ওয়াটার দিচ্ছি আমরা, HCO প্লাসও দিচ্ছি, HCO প্লাসটা তো আমাদের থাকছে। তারপর আমরা কি দিচ্ছি, PCC। আমরা PCC দিলে কী দেখেছি, প্রাইমারি অ্যালকোহলগুলো অ্যালডিহাইড স্টেজে প্রাইমারি অ্যালকোহল সবসময় PCC দিলে অ্যালডিহাইডে অক্সিডাইজড হয় অ্যান্ড রিয়াকশানটা অ্যালডিহাইড স্টেজেই থেমে যায়, অ্যাসিডে আর ওটা কনভার্ট হয় না। তাহলে এটা কী হবে, CHO। এটা আমার অ্যান্সার। ওকে, এবার আসি নেক্সট প্রবলেমে। আর নেক্সট প্রবলেমটা একবার ভালো করে আমরা দেখে নিই যে কী বলতে চেয়েছে কি, এই রিয়েজেন্টটার মধ্যে আমি যদি NaBH4 অ্যান্ড H2SO4 অ্যান্ড হিট দিই, দেন আমরা কী প্রোডাক্ট পাবো। তো আমরা আগেই বলেছি যে আমরা রিয়েজেন্টগুলো জাস্ট চিনবো, রিয়াকশন করে দেবো, ওয়ান স্টেপ। এগুলো সব আমরা মুখোমুখি রিয়াকশন হয়ে যেত। আমরা যদি আমরা মুখোমুখি চেষ্টা করি এটা, তাহলে এবার NaBH4 দিলে কী হবে, এটা কিটোন আছে, এটা অ্যাসিড আছে। NaBH4 অনলি কিটোন রিডিউসড হয়, কিছু হয় 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে এটা 2 ডিগ্রি অ্যালকোহল হয়ে গেল, 2 ডিগ্রি অ্যালকোহল হয়ে গেল। দেন H2SO4 হিট দিচ্ছি, H2SO4 হিট দিলে জেনারেলি কী হয়, ডিহাইড্রেশন হয়, জল বেরোবে। তার মানে এখান থেকে কোনো একটা জল বেরিয়ে কিছু একটা হবে। ব্যাস আইডিয়া পেয়ে গেলাম। এবার আমরা চেষ্টা করে দেখি ফার্স্ট স্টেপে কী হবে, OH CH3 COOH। এবার আমরা জাস্ট এটাকে একটুখানি রোটেট করে লিখবো, এই জায়গাটাকে একটুখানি ঘোরাবো এভাবে। CH3টাকে আমি উপরে তুলে দিলাম, OH-টাকে আমি এভাবে লিখলাম, আর C ডবল বন্ড OH-টাকে এইভাবে লিখলাম। ক্লিয়ার? এবার যখন আমরা H2SO4 দেবো কনসেন্ট্রেটেড উইথ হিট, এইটা এখানে এসে অ্যাটাক করবে, এখান দিয়ে এটা বেরিয়ে যাবে। তাহলে আমরা কী পাবো, CH3O সরি আমার স্ট্রাকচারটা একটু ভুল হলো। এটা পাবো আমরা কীভাবে পেলাম, এটা এখানে গেল। তাহলে এখানে কার্বন সংখ্যা আমরা টোটাল কতগুলো অ্যাটম আছে দেখবো, 1 2 3 4 5 6। তাহলে 1 2 3 4 5 6, শুধু এটা অক্সিজেন, বাকি সব করা কার্বন তাই আছে। আর এই কার্বনটার সঙ্গে একটা ডবল বন্ড লেগে আছে, তাহলে এখানে এই কার্বনটার সঙ্গে একটা ডবল বন্ড লেগে আছে। তাহলে এইভাবে আমরা এই প্রবলেমগুলো কিন্তু খুব ইজিলি সলভ করতে পারি। এগুলো এমন কিছু ট্রিকি নয়, আমাকে জাস্ট মনে রাখতে হবে কোন রিয়েজেন্ট কী কাজ করে, তাহলে আমরা সমস্ত প্রবলেম করে ফেলতে পারবো। তো এটাও একই রকমভাবে আমরা সলভ করবো। তো এটা তো দেখে আমরা বলতেই, মানে জাস্ট মুখোমুখি হয়ে যাবে। যারা যারা মুখোমুখি পারবে তারা চট করে মুখোমুখি করে ফেলুক, এটা ভিডিওটা পজ করে। ওকে, তো জাস্ট কি H3PO4 ডিহাইড্রেশন হবে, ডিহাইড্রেশন মানে এটা বেরোবে, এটা যেই বেরিয়ে যাবে ওই
রেজিস্টার, তখন কী হবে, এখানে একটা প্লাস হবে। এখন এইখান থেকে এখানে একটা মিথাইল আছে, এখানে একটা মিথাইল আছে, যদি মিথাইলগুলোকে লিখি তাহলে এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এখান থেকে একটা মিথাইল শিফট হয়ে এখানে আসবে, সাথে কী হবে, এখানে একটা প্লাস চার্জ তৈরি হবে। তাহলে এখানে প্লাস চার্জ হলো, এটা হলো এখন গিয়ে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এখন যেই 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হলো, সঙ্গে সঙ্গে এইখান থেকে একটা হাইড্রোজেন রিলিজ করে বেরিয়ে যাবে। তাহলে জিনিসটা দেখতে এরকম হবে। ওকে, এটা একদম ক্লিয়ার, এটা একদমই শোন, এটা মুখোমুখি হয়ে যাওয়ার মতো। এটা নিয়ে জন্য আর বেশি ডিটেলস আমরা যাচ্ছি না। তো আজকে 4 নম্বর প্রবলেমটা আমরা দেখি। তো এই প্রবলেমটা কম্পারেটিভলি একটু ট্রিকি। কী বলেছে, এখানে একটা এনওএইচ দিয়েছে এই কম্পাউন্ডার, তাহলে আমার এই কটার মধ্যে কী হবে, তো আমরা আগে একবার সবার আগে কোশ্চেনটা ভালো করে দেখে নিই। ওকে, তো বেসিক্যালি হবে কি, তো মনে হতে পারে যে হয়তো এনওএইচ দিয়েছে তো টিএসও গ্রুপটা ওইচ হয়ে যাবে, বাট না, এখানে টিএসও গ্রুপ সব আছে, মানে দ্যাট ইজ টসাইলেট গ্রুপ, একটা লিভিং গ্রুপ অল টাইম। তাহলে এটাকে যখন বেরোতে হবে টসাইলেট হয়ে, তার এগেনস্ট একটা হাইড্রোজেনকে সবসময় বেরোতে হবে, মানে এটা সবসময় টিএসওএইচ হয়ে বেরোবে। এখন তাহলে আমরা জানি যে তাহলে এটা হলে কী হবে, পিএইচ আর সিএল একদিকে, এমই আর এইচ একদিকে, মাঝখানে ডবল বন্ড পড়বে। তাহলে আমার এই দুটো অপশান হয়ে গেল। তাহলে এই দুটো অপশানের মধ্যে এটা হবে না, এটা হবে, আমি কী করে বুঝবো? এখন দেখতে পাচ্ছি এইটা ট্রান্স, এটা সিস, তাহলে আমাকে এখন দেখতে হবে যে সিস হবে না ট্রান্স হবে। তার জন্য কী করতে হবে, আমার স্ট্রাকচারটাকে আমি এখানে আগে লিখে নিলাম ভালো করে। ওকে, তো ভালো করে স্ট্রাকচারটাকে আমরা এখানে লিখে নিলাম। এখানে ভালো করে স্ট্রাকচারটা লিখে নিয়ে আমরা কী দেখতে পাচ্ছি, যে আমরা এই অ্যাঙ্গেল থেকে ভিউ করব। তার মানে আমরা যদি দেখি যে আমাদের কীরকম দেখতে জিনিসটা, এরকম পি এদিকে, এইটা আমাদের কী ছিল, এটা আমাদের পিএইচ, এটা আমাদের হাইড্রোজেন, এটা আমাদের ক্লোরিন। তাহলে এটাকে যদি আমরা এরকম করে দিই, তাহলে এটা পিএইচ হবে, এটা ক্লোরিন হবে, এটা হাইড্রোজেন হবে, সেটাই করা আছে। ওপরে পিএইচ, ডান দিকে ক্লোরিন, বাঁদিকে হাইড্রোজেন, পিছনটাও একইভাবে স্ট্রাকচার বানিয়েছি। তার মানে আমরা এখানে ফ্লাইং ওয়েজ থেকে নিউম্যানে নিয়ে এলাম। ওকে, যাদের যাদের অসুবিধা আছে তারা আগের ক্লাসগুলো দেখে নিতে পারে যে আমরা কীভাবে ফ্লাইং ওয়েজ থেকে নিউম্যানে এসেছিলাম। আমরা যখন অপটিক্যাল আইসোমারিজম করেছিলাম আমরা এগুলো দেখেছিলাম। তো দেন আমরা জানি যে যখন কিছু বেরোবে, কোনো এলিমিনেশন গ্রুপ হবে, তখন কী হবে, সবসময় এলিমিনেটিং গ্রুপকে এখান থেকে হাইড্রোজেন, এখান থেকে টিএসও, তাহলে এরা সবসময় অ্যান্টি পজিশনে থাকবে। তাহলে এ আর এ অ্যান্টি পজিশনে থাকতে হবে। তার মানে একে আমি ঘোরালাম ঠিক 120 ডিগ্রি করে, এটাকে এদিকে নিয়ে এলাম। তাহলে যখন এরা বেরোবে এখান থেকে, দেখ ক্লোরিন, সবাই দেখতে পাচ্ছি আমরা যে ক্লোরিনটা আর হাইড্রোজেনটা একদিকে থাকবে, ফিনাইল আর মিথাইল একদিকে থাকবে। তাহলে আমরা ফিনাইল আর মিথাইল একদিকে রেখেছি, হাইড্রোজেন আর ক্লোরিন একদিকে রেখেছি। তাহলে এটা আমার কী অপশান হলো, সিস হলো। তাহলে আমি এখানে আমার অপশান হবে কোনটা, অপশান এ। ওকে, এই হচ্ছে আমার প্রবলেমটা। এটা আগে থেকে করে রাখার কারণ হলো এইগুলো করতে অনেক বেশি সময় যায়, ভিডিওটা বেকার অনেকটা বড় হয়ে যাবে, সেই কারণে এটা আমরা নিজেরা প্র্যাকটিস করবো। এটা দেখে আমরা বিশ্বাস করে নেবো না, আমরা আগে নিজেরা এটা থেকে এটাতে কনভার্সন প্র্যাকটিস করে নেবো। যদি আমি কনভার্সন না করতে পারি তাহলে কিন্তু আমরা এইটা করতে গিয়ে গন্ডগোল পাকিয়ে ফেলবো। ক্লিয়ার? থ্যাংক ইউ, দ্যাটস অল ফর টুডে।